তাই বলি ও যুবক, আল্লাহকে আল্লাহ বলে মানিয়া নাও। এই দুনিয়া কত খেল তামাশা করেছো, আর কোনো খেল তামাশা করার সময় নাই। আল্লাহ তাআলা বললেন, আয় আয় বান্দা, তুমি আসো, এসে আমার কাছে মাপ চাও। কাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা এত সুন্দর করে বললেন, কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে তিনি স্থাপন করে দিলেন আয়াতের কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বললেন, আমি দয়ালু, আর রহমান আমি দয়ালু, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি কোরআন সৃষ্টি করেছি, কোরআন নাজিল করেছি, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানুষকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, খলাকাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ যে মানুষ সৃষ্টি করলেন, আমরা কি মানুষ নাকি অমানুষ? আমরা একজন মানুষ হতে পারি নাই, আমরা একজন ভালো মানুষ হতে পারি নাই, কিন্তু মানুষ নামে একটা ডাকাত হয়েছে। দেখা যায় মানুষের মতো বেশবহু, কিন্তু আমরা মানুষ হতে পারি নাই। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে এত শ্রেষ্ঠ বানিয়েছি, এই মানুষকে আবার আমি শ্রেষ্ঠ বানানোর পরে মানুষকে আবার আমি নিকৃষ্ট করে দিয়েছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললেন, আর রহমান আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে মানুষ হিসাবে বানাইলাম, আমি তোমাকে মানুষ বানাইলাম, মানুষের পেটে তুমি জন্মগ্রহণ করেছ, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষ আমাদেরকে বানাইলো, আমরা কি মানুষ হইতে পারছি? আমরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মানুষের কথা তিনি উল্লেখ করলেন, মানুষকে এত শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, আবার এই মানুষকে আমি নিকৃষ্ট জাতি আমি বানিয়েছি। চতুষ্পাদ জন্তুর চেয়ে খারাপ হলো মানুষ। এই মানুষ আবার জান্নাতে যাবে, আবার এই মানুষ জাহান্নামে যাবে। এত সুন্দর করে আল্লাহ তাআলা বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। গরুর পেট থেকে বের হলে গরু হয়, বিড়ালের পেট থেকে বের হলে বিড়াল হয়, হাতির পেট থেকে বের হলে হাতি হয়, কিন্তু মানুষের পেট থেকে বের হলে মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। একজন সন্তান যখন তার মার রেহেম থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তখন ওই সন্তানটা শিশু থাকে, মানুষ হয় নাই, মানুষ বানাতে হবে আল্লাহর কোরআন দিয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনটাকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। তোমরা এই কোরআনটাকে যদি তোমরা আমল করো, কোরআনের মধ্যে যা কিছু আমি দিয়েছি সমস্ত কিছু একমাত্র বান্দা তোমারই ভালোর জন্যই। হুদাল লিন্নাস, আমি কোরআন নাজিল করেছি মানুষের ভালো পথ দেখানোর জন্য। এখন যারা এই কোরআনের কথা বলার জন্য যারা জেলের মধ্যে যায়, জেল জরিমানার মধ্যে যারা পড়ে, এই কোরআনের কথা বলার কারণে তারা সহিহ আকীদার মধ্যে রয়েছে। আল্লাহর কোরআনের কথা বলার জন্য যারা কোরআনের কথা বলার জন্য যারা জেলের মধ্যে গিয়েছে, আল্লাহর জান্নাতেও তারা ওই রকম করে যাবেন বলে আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ এত সুন্দর করে বললেন, আমি মানুষকে বানাইলাম, এত সুন্দর করে মানুষ বানাইছি। ও মানুষ, তুমি তোমার নজর করে দেখো, আজকের জুমার মসজিদের মধ্যে কত মানুষ, আজকে খুতবা দিব তাই কত মানুষ আসছে, মসজিদ ভরা। একবার নিজের বিবেককে একটু জিজ্ঞাসা কর, তুই এত বড় হইলি, তোর ব্যবহার কত মানুষ কষ্ট পেয়েছে, তোর ব্যবহারে কত মানুষ দুঃখ পেয়েছে, তোর কথায় কষ্ট পেয়েছে কত লোক, তোর আচরণে তোর মা বাবা তোকে বরদোয়া দেয়, তোর মা বাবা তোকে দেখতে পারে না, তোকে বরদোয়া দেয়, শুধু তুই আল্লাহর কোরআনের পথে চলসনি তাই তো সবাই তোকে খারাপ বলে, আর আল্লাহ তোকে খারাপ বলে। বাইরে আমার বন্ধুরা, গভীর মনোযোগ, আল্লাহকে আল্লাহ বলে স্মরণ কর। আল্লাহ বললেন, ও বান্দা, গভীর মনোযোগ, গভীর রাতে যখন ঘুমাইবা, গভীর রাতে যখন তুমি ঘুমাইবা, একমাত্র আল্লাহকে স্মরণ করে ঘুমাইও। এই দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ঘুমাইলো। আমার এক বন্ধু, সে আমাকে কালকে ফোন করে বলেছে, ভাই আমার উস্তাদ রাতের মধ্যে আমরা হাদিস পড়েছি, হাদিস পড়ে বাড়ির মধ্যে এসে আমরা ঘুমিয়ে পড়লাম, সকালবেলা উঠে শুনি আমার উস্তাদ নাই, আমার উস্তাদ ওই গহীন কবরের যাত্রী হয়ে গেছে, ওই কবরের যাত্রী হয়ে গেছে। তাই বলি, ও যুবক, আল্লাহকে আল্লাহ বলে মানিয়া নাও। এই দুনিয়া কত খেয়াল তামাশা করেছো, আর কোনো খেয়াল তামাশা করার সময় নাই। আল্লাহ তাআলা বললেন, আয় আয় বান্দা, তুমি আসো, এসে আমার কাছে মাপ চাও। কত গুনাহ করলা, গুনার জন্য চোখ নাপাক হয়ে গেল, গুনার জন্য তোমার কান নাপাক হয়ে গেল, গুনার জন্য তোমার হাত পা নাপাক, গুনার জন্য তোমাকে কেউ দেখতে পারে না। আজকে তুমি এমন গুনাহ করেছো, এই গুনার খবর যদি তোমার ছেলে সন্তান জানে, এই গুনার খবর যদি তোমার ছেলে সন্তান যদি স্ত্রীরা এই গুনার কথা যদি জানে, তারা তোমাকে দেখতে পারবে না,
তারা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর আয়াত তিনি নাজিল করে দিয়ে তিনি বললেন, আর রহমান, সমস্ত দয়া আল্লাহ রাব্বুল আলামিন, রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া চাইবা, দয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আয়, বান্দা আয় আয়, তোর কি লাগবো, তোর বউ দরকার, তোর মাওলার কাছে চাইবি, তোর টাকার দরকার তুই মাওলার কাছে চাইবি, তোর যা যা দরকার তুই তোর মাওলার কাছে চাইবি। তুই মাওলার কাছে চাইলে তুই সব কিছু তুই পাওয়া যাইবি। আজকে এই মসজিদের মধ্যে এমন মুসল্লি এসেছে ফজরের নামাজ পড়ে নাই, আজকে জোহরের জুমার খুতবা শোনার জন্য আসছে। জিজ্ঞাসা করে দেখো, নামাজ পড়ার জন্য আসছে ঠিক, কিন্তু আসরের নামাজ সে বাসায় গিয়ে পড়বে না, সন্ধ্যার সময় মসজিদ আসে না, এশার সময়ও সে আসে না। আবার সেই দাবি করে আমি মুমিন, আমি মুমিন মুসলমান, আমার ঈমান বড় শক্ত। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না ওই ব্যক্তি কোনো মতেও ঈমানদার থাকতে পারে না। যার নামাজ নাই তার দিন নাই, যার দিন নাই তার ধর্ম নাই। আল্লাহ বললেন, আর রহমান, আমি দয়ালু, আর রহিম। আল্লাহ বলে, বান্দা চাও, কার কাছে চাইব, কার কাছে চাইলে আমরা সব কিছু পেয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, আল্লামাল কোরআন, কোরআন মানুষকে শিখিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী বললেন, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে মানুষকে কোরআন শেখায় ওই ব্যক্তি হলো উত্তম। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে অপর ব্যক্তিকে কোরআন শিখায় ওই ব্যক্তি হলো উত্তম, কারণ ওই ব্যক্তির মধ্যে কোরআনের নূর রয়েছে। যে ব্যক্তি কোরআনটা পড়বে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহর কোরআন কত দামি, আল্লাহর কোরআন কত দামি। এই কোরআন যারা পড়েছে তারা দামি হয়েছে। এই কোরআনের যারা বিপক্ষে কথা বলে তারা জাহান্নামে চলে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। এই কোরআনের বিপক্ষে যারা কথা বলবে তারা মুমিন নয়, তারা কাফের, তারা কাফের। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে কোরআন শিখিয়েছি। তাহলে আমাদের এই আজকের সূরাতুর রহমানের আলোচনা থেকে আমরা একটা জিনিস বাসায় নিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিখিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। তাহলে গরুর পেট থেকে বের হলে গরু হয়, গরুর পেট থেকে বের হলে বাছুর বের হয়, ওইটা বাছুর হয়। আর মুরগির ডিম থেকে যখন ওই ডিমগুলা ফুটে তখন মুরগি হয়। আর মানুষের পেট থেকে মানুষ বের হলে মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। আজকে মানুষ
মানুষ, আল্লাহ বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অন্য কোনো কিছুর জন্য আমি মানুষকে বানাই নাই। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? আল্লাহ বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করলেন কোন ইবাদত? আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমুস সালাত। আল্লাহকে আমি এখন প্রশ্ন করলাম, আল্লাহকে এখন প্রশ্ন করার পর আল্লাহ আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিল ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বান্দা তুমি নামাজ আদায় করো এবং যাকাত দাও। আল্লাহ তাআলা মানুষকে নামাজের কথা বললেন, আল্লাহ তাআলা আমার মাধ্যমে জানিয়ে দিলেন ও বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ না পড়লে আল্লাহকে পাইবা না। এবং তোমরা যাকাত দাও, তোমরা যখন যাকাত দিবা আল্লাহকে স্মরণ করে যাকাত দিও। তোমরা দান করো, তোমরা যাকাত দিবা। আমাদের দেশে যে যাকাতের প্রথাগুলো চালু রয়েছে একটাও সহি কথা নয়। কোরআন হাদিসের মধ্যে কোন জায়গায় মাদ্রাসার কথা নয়, লেখা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আর জায়গার মধ্যে যাকাতের কথা বলেছে, মাদ্রাসার কথা লেখা নাই। হ্যাঁ ঠিক আছে, মাদ্রাসায় দিব, মাদ্রাসায় দিব, মাদ্রাসায় দিব, মাদ্রাসায় গরিব ছেলে মেয়েরা লেখাপড়া করে। কিন্তু আমার যে আপন আত্মীয় স্বজন দেখবো, তাদের মধ্যে দেখবো কে গরিব কে ধনী, তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করব। তারপর দেখবো এলাকার মধ্যে কেউ গরিব আছে কিনা, তাও যদি না থাকে আমরা মানুষকে ফকির মিসকিনকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা তারপর যেহেতু কোরআন হাদিস ইজমা কিয়াস হচ্ছে শরীয়তের দলিল, ইজমা কিয়াস দ্বারা এই মাদ্রাসাকে সম্বোধন করা হয়েছে। আমরা মাদ্রাসার মধ্যে যাকাত দিব, কিন্তু আগেই হক হচ্ছে নিজের আত্মীয় স্বজন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকের জুমার খুতবার মধ্যে আমি শেষ একটা আলোচনা, শেষ কথা আমি বলতে চাই। রিজিকের মালিক কে বলেন তো? রিজিকের মালিক হলো আল্লাহ। আর মানুষকে রিজিক দেন হচ্ছে আল্লাহ। এই রিজিককে দেওয়ার মালিক হলো আল্লাহ। এই মানুষকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। এবং মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করার পর মাপ চাইবে, কে মাফ করে দিবেন বলেন তো? আল্লাহ। আল্লাহ 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 মাফ করে দিবেন। তাই যারা গুনাহ করেছো আজকের জুমার দিন দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দাও, আল্লাহর গুনাহ করব না। আল্লাহ, আজকে আমি জুমার মধ্যে খুতবা দিতে এসেছি, কত মানুষ। আল্লাহ তুমি সমস্ত মানুষের ইবাদত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বানায়া দাও আল্লাহ। মা বোনদের পর্দা